কখনো কখনো কাউকে আজন্ম মনে রাখার জন্য এতটুকুই যথেষ্ট। এই যেমন বেন কাটিং। আইপিএল এর খোঁজ খবর রাখা ক্রিকেট প্রেমীরা তাকে মনে রাখবেন 2016 সালের ফাইনালের জন্য। হয়তো তার ক্যারিয়ারে আরো অনেক সুখকর স্মৃতি আছে, তবে ওই একদিন তিনি হায়দ্রাবাদের গলি থেকে শুরু করে বাংলাদেশ কিংবা ক্রিকেট বিশ্বের আরো অনেকটা জিতে নিয়েছিলেন। কাটিং কখনোই বিশ্বসেরা অলরাউন্ডারদের তালিকায় ছিলেন না। অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়েও বেশি কিছু করার সুযোগ আসেনি তার সামনে। তবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে তিনি পুরো দস্তুর অলরাউন্ডার হয়ে উঠেছিলেন। জ্যাক ক্যালিস কিংবা কপিল দেবের আত্মা ভর করেছিল বোধহয় তার উপরে। 17 ওভার শেষে মাত্র 150 রান পার করেছিল হায়দ্রাবাদ। সেট ব্যাটার যুবরাজ সিং ফিরে গেলেন প্যাভিলিয়নে। এরপরই কাটিং ঝড়ের সাথে পরিচয় হয় সবার। চিন্নাস্বামী স্টেডিয়াম কেঁপে ওঠে তার তাণ্ডবে। মাত্র 15 বলে 39 রানের বিধ্বংসী এক ইনিংস খেলে দলকে 208 রানে পৌঁছে দিয়েছিলেন তিনি। এই ইনিংস খেলার পথে 3টা চারের পাশাপাশি 4টা ছক্কা হাঁকিয়েছিলেন। এর মধ্যে শেন ওয়াটসনকে হাঁকানো বিশাল 6-এর দৃশ্য এখনো চোখে ভাসার কথা। ব্যাটিংয়ে এত কিছু করেও অবশ্য মন ভরেনি অজি এই তারকার। গেইল কোহলির দাপটে বেঙ্গালুরু সহজ করে ফেলেছিল জয়ের পথ। শেষ 10 ওভারে প্রয়োজন ছিল 100 কম রান। ঠিক তখনই আঘাত হানেন তিনি। গেইলকে আউট করে ব্রেক থ্রু এনে দিয়েছিলেন সবার প্রথমে। লোকেশ রাহুল ড্রেসিং রুমের পথ খুঁজে নিয়েছেন তার ডেলিভারিতে। সব মিলিয়ে 4 ওভারে 35 রান দিয়ে 2 উইকেট। রান বন্যার ম্যাচে এমন বোলিংয়ের ইম্প্যাক্ট আসলে সংখ্যা দিয়ে বোঝানো যায় না। তবে তাকে স্বীকৃতি দিতে ভুল হয়নি। ম্যান অব দ্য ফাইনালের পুরস্কার উঠেছিল তার হাতে। বিরাট কোহলিকে ট্রফি শূন্য রাখার জন্য তাই চাইলে বেন কাটিংকে কাঠগড়ায় তোলাই যায়। আবার মুস্তাফিজুর রহমান সেই বছর হায়দ্রাবাদে থাকায় টাইগার সমর্থকদের কাছে নায়ক বনে যান তিনি। ক্রিকেট তো এমনই, কারো কাছে নায়ক হতে চাইলে খলনায়ক হতে হবে অন্য কারো গল্পে। রুবেল ইসলাম রনি, খেলা ৭১।